যিনি মামলা করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনির ভাই ডক্টর জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপু সহ 25 জনের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেছেন জেলা প্রশাসক। চাঁদপুরে সরকারি খাস জমি আত্মসাতের অভিযোগে এই মামলা করেন তিনি। এই যে রিপোর্টগুলো আসছে মাননীয় শিক্ষামন্ত্রী, নির্বিচারে বালু তোলায় রাত দিন 2 শতাধিক ট্রেজারে চলে বালু উত্তোলন, আর 8 বছরে প্রায় 2800 কোটি টাকা পকেটে চলে গেছে হচ্ছে গিয়ে সেলিম খানের। গতকালকে শাহজাহানপুর থানায় আরিয়াবাজার থেকে একজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে 2টো বার্মিজ চাকু উদ্ধার করা হয়। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, থানায় ঢুকে পুলিশের উপর ব্যাপকভাবে হামলা করেছে এক দল। ইতিমধ্যে হাতে হাতে ধরা পড়েছে, কিন্তু ধরা পড়লে এই ঘটনায় চাঞ্চল্যকর একটি অবস্থা সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কেন হঠাৎ করে থানায় পুলিশের উপর ব্যাপক হামলা করেছে। ভিডিওটি থাকবে, তার সাথে সাথে আপনাদেরকে ভিডিওতে দেখাবো যেখানে শিক্ষামন্ত্রী দীপুমনির নামে সেই মামলা রয়েছে, যেই মামলায় ভয়ঙ্করভাবে কিন্তু ফেঁসে গিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। কেন হঠাৎ করে দীপুমনি কি অন্যায় করেছে, বিস্তারিত দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। হ্যাঁ প্রিয় দর্শক, অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি 1 সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। গতকালকে শাহজাহানপুর থানায় আরিয়াবাজার থেকে একজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে 2টো বার্মিজ চাকু উদ্ধার করা হয়। সেই সন্ত্রাসী সেখানেই আমাদের শাহজাহানপুর থানার যে কর্তব্যরত যে সাব ইন্সপেক্টর যে সেখানে তাকে গ্রেপ্তার করেছে, তাদের উপর হামলা চালায় এবং তারপরে সেখান থেকে সাব ইন্সপেক্টর তাকে আটক করে থানায় নিয়ে যায়। এবং যাকে নিয়ে যাওয়া হয়েছে আমরা দেখেছি সিডিএমএ সার্চ দিয়ে যে মিঠুন, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে, হত্যা মামলা আছে, অস্ত্র মামলা আছে, মাদক মামলা আছে। সে কিন্তু একজন চিহ্নিত সন্ত্রাসী, ওই এলাকায় বিভিন্নভাবে সে অপরাধ করে থাকে। সেই চিহ্নিত সন্ত্রাসীকে আমরা 2টো বার্মিজ চাকু সহ গ্রেপ্তার করেছি আমাদের শাহজাহানপুর থানা পুলিশ। এবং তাকে যখন থানায় নিয়ে আসা হয়েছে তখন পরবর্তীতে মাজিরা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সে তার প্রায় 50-এর অধিক তার ক্যাডার বাহিনী নিয়ে সে থানায় আক্রমণ করে, থানায় হামলা চালায়। এবং থানায় আপনারা জানেন যে ইতোমধ্যে মহাসড়কে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ফোর্স ডিপ্লয় করতে হয়েছে, কারণ হচ্ছে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য। এবং অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর তদন্ত সহ অন্যান্য যারা অফিসার বেশিরভাগ কিন্তু তারা মহাসড়কে দায়িত্বরত ছিল আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা। সেই সময় থানায় যারা কর্তব্যরত যারা ছিল, যে সীমিত সংখ্যক সদস্য, তাদের উপর তারা চড়া হয় এবং তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এবং পরবর্তীতে তারা যে কাজটি করার চেষ্টা করে সেটি হচ্ছে সেই আসামি মিঠুন তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেই সময় আমাদের যে সকল পুলিশ সদস্য থানায় ছিল তারা দৃঢ়তার সাথে প্রতিরোধ করে, তারা কিন্তু আসামি ছিনিয়ে দিতে তাদেরকে দেয়নি। যিনি মামলা করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনির ভাই ডক্টর জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপু সহ 25 জনের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেছেন জেলা প্রশাসক। চাঁদপুরে সরকারি খাস জমি আত্মসাতের অভিযোগে এই মামলা করেন তিনি। এই যে রিপোর্টগুলো আসছে মাননীয় শিক্ষামন্ত্রী, নির্বিচারে বালু তোলায় রাত দিন 2 শতাধিক ট্রেজারে চলে বালু উত্তোলন, আর 8 বছরে প্রায় 2800 কোটি টাকা পকেটে চলে গেছে হচ্ছে গিয়ে সেলিম খানের এই রিপোর্ট অনুযায়ী। চাঁদপুরে মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় নদী তীরে ভাঙন দেখা দিয়েছে। হুমকিতে রয়েছে সেচ প্রকল্পের বাঁধ। স্থানীয় প্রশাসন অভিযান চালালেও অবৈধ বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। শিক্ষামন্ত্রী দীপুমনির দিকে ইঙ্গিত করে অভিযোগ করেন চাঁদপুরের মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও নদী দখলের পেছনে একজন নারী মন্ত্রীর ভূমিকা রয়েছে। এখন সময় আছে মাননীয় শিক্ষামন্ত্রী, 15টা দিয়ে দিচ্ছেন তারে বালুর কাজ পাইয়ে দেওয়ার জন্য। এবার অন্তত একটা রিকোয়েস্ট তারে করেন যে সেলিম, তুমি আর যাই করো আমার চাঁদপুরটারে নষ্ট করে দিও না, কারণ চাঁদপুরে হয়তো একদিন আপনি হয়তো থাকবেন না, কিন্তু চাঁদপুরের বহু মানুষের ভাগ্য নিয়ে খেলাধুলা হচ্ছে এবং এটা থেকে বাঁচান। যদিও আমি চাঁদপুরে যাব না, আমার চাঁদপুরে বাড়ি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে কারণ চাঁদপুরের কোনো লোকের এই সেলিম খানের বিরুদ্ধে কথা বলার মতো সাহস নাই। আরে আমি গেলেও তো আমাকেও রাখবে না সেলিম খান। যদি বালু কিছুদিন আর অল্প কিছুদিন কাটে তাহলে এগুলো সব ভাঙে নিয়ে যাবে। বর্তমানে এখনই ঝুঁকিপূর্ণতে আছে এগুলো। নদীতে যে সমস্ত বালু উত্তোলন করতেছে সেই বালু উত্তোলনের কারণে আমাদের মেঘনা ধনকতা যে বাঁধ, এই বাঁধ বিপদের সম্মুখীন অচিরেই হয়ে যাবে। প্রায় 1.5 দশক যাবে ক্ষমতার পালাবদল হলে বন্ধ হয়নি 30-40টা ডেজার্ট দিয়ে
দিনে এবং রাতে অবৈধভাবে বালু উত্তোলন করতেছে। এখানে আশ্রয়ণ প্রকল্পগুলি এবং নদীর পাড়ের মানুষ এইগুলি যে কোনো সময় এই অবৈধ বালু উত্তোলনের কারণে এগুলি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে একাধিকবার নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি। এই বালু তোলার যে সুবিধাটা, এটা হচ্ছে গিয়ে নির্বিচারে বালু তুলবেন। আর সেলিম খান তো এত উপরে চলে গেছে, আমি তো ভাবছিলাম যে সেলিম খান ছোট্ট চেয়ারম্যান আপনার এলাকার, কিন্তু আপনার বদান্যতায় বা আপনার এই ছায়া থেকে এই সেলিম যে বহুদূর চলে গেছে। 2800 কোটি টাকা যদি তার পকেটে গিয়ে থাকে বালুর মারফতি, তাহলে এখন আমি আপনারা যে অনুরোধ করবো যে সেলিম সাহেব একটা জিনিস বলেন যে হে সেলিম, তোমার 15টা দিও দিছি, এখন আপাতত একটা রিকোয়েস্ট করতেছি সেলিম, একটা দিও লেটার দিয়ে রিকোয়েস্ট করতেছি যে তুমি বালু নিছো এখন চাঁদপুরটারে নিয়ে যাও না। চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে কয়েকটি চক্র। প্রতিদিন সকাল সন্ধ্যা ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলনের মহোৎসব। অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে একাধিকবার চিঠি দিলেও তা কার্যকর হয়নি। এর ফলে ভাঙন হুমকিতে পড়েছে নদী তীরে অবস্থিত আশ্রয়ণ প্রকল্প, সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ এলাকার বাড়িঘর ও ফসলি জমি। দেখেন, আপনি আশ্চর্য হবেন যে এই সেলিম খান 2800 কোটি টাকা যদি শুধু বালু থেকে বানাইতে পারে, আবার আপনি বলছেন যে সেলিম খান আওয়ামী লীগের লোক, এই জন্য আপনি যোগাযোগ রাখতেছেন। আমার বিশ্বাস যে আপনি জানেন মাননীয় শিক্ষামন্ত্রী, যে কোনো ভদ্রলোক যদি আওয়ামী লীগ করে আর সে যদি দুর্নীতির সাথে জড়াই যায়, আমি যদি নিশ্চিতভাবে বুঝি সে মানুষের ক্ষতি করতেছে, সে দেশের ক্ষতি করতেছে, সে দুর্নীতিবাজ, তাইলে বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে গিয়ে দুর্নীতিবাজ কখনো আওয়ামী লীগের হইতে পারে না। এবং দুর্নীতি করলে সে আদর্শ তারা ব্যবহার করতেছে, সে তার ব্যক্তিগত সুবিধার জন্য সে আওয়ামী লীগকে ভালো চায় অথবা সে দেশের ভালো চায়, এই কোনো কাজ না, বা বঙ্গবন্ধুরে ভালোবাসে এটা না। এই সেলিম খান আপনিও তো জানেন সে আগে জাতীয় পার্টি করতো, জাতীয় পার্টি থেকে আইসা এখন আওয়ামী লীগের নাম দাঁড়িয়ে হয়েছে। আর আপনি আওয়ামী লীগে করে এই কারণে আপনি বলে দিলেন আপনার কনস্টিটিউয়েন্সিতে আপনি 15টা দিয়ে লেটার দিলেন। আমার আর কোনো কিছু বলার নাই মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি সেলিম রে দরকার হলে আনার করে দিয়ে দেন, তারপর চাঁদপুরটা দিয়ে দিয়েন না, কারণ চাঁদপুরের মানুষও তো এখানে বেঁচে থাকতে হবে। যদি এই রিপোর্ট অনুযায়ী দেখলাম যে এইভাবে বালু তোলার কারণে 3 থেকে 4 জায়গা যে শহর রক্ষাবাদ চাঁদপুর এটা দেবে গেছে, তারপরও শহরটাকে ধ্বংস করতে দিবেন, এক সেলিম খানের কাছে সব দিয়ে দিবেন। বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় আধিপত্য বিস্তার নিয়ে ঘটছে রক্তক্ষয়ী সংঘর্ষ। 30-40টা ডেজার্ট দিয়ে দিনে এবং রাতে অবৈধভাবে বালু উত্তোলন করতেছে। এখানে আশ্রয়ণ প্রকল্পগুলি এবং নদীর পাড়ের মানুষ এইগুলি যে কোনো সময় এই অবৈধ বালু উত্তোলনের কারণে এগুলি নদীগর্ভে বিলীন হয়ে যেতে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে থানায় হঠাৎ করে হামলা করেছে একদল। সব থেকে বড় কথা হলো বর্তমানে থানায় হামলা করে পুলিশের উপর আঘাত করে এই সমস্ত সাধারণ মানুষ নয়, এমনকি বিরোধী দলীয় যে যত দল রয়েছে বিএনপি সহকারে অন্যান্য দল, তারা কেউ নেই। সব কিছুর মূল খুঁজে বের হয় যে সেখানে আওয়ামী লীগের কোনো নেতার হাত রয়েছে, আওয়ামী লীগের কোনো কাজ রয়েছে, এমন কিন্তু কিছু বিষয় প্রকাশ পায়। প্রিয় দর্শক, এই ভিডিওতে অবশ্যই আপনারা এমন কিছু বিষয় দেখেছেন। তার সাথে সাথে শিক্ষামন্ত্রী দীপু মনির নামে যে মামলা রয়েছে, সে মামলায় ফেসে গিয়েছেন। সে কারণটি এখানে আপনারা বিস্তারিত দেখেছেন যে চাঁদপুরে মেঘনা থেকে যে অতিরিক্ত বালু উঠানোর কারণে সেইখানে শত শত হাজার হাজার মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, নদী ভাঙ্গন ধরেছে। আর সেই সমস্ত এই কাজ যে ভালো উঠানোর যে কাজে জড়িত রয়েছে, সেখানে শিক্ষামন্ত্রী দীপু মনির হাত রয়েছে। প্রিয় দর্শক, এই জন্যই কিন্তু তার নামে এই মামলা নিয়ে ইতিমধ্যে কিন্তু তুলকালাম সৃষ্টি হয়ে গেছে। প্রিয় দর্শক, বিস্তারিত অবশ্যই দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে, অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।